হঠাৎ করে দেখছো যে আমাদের বাড়িতে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেল না, কার বউ ভাত দেখ, একদম ভিডিও মাঝখানে ডিস্টার্ব করবি না। কারি ডালা জ্বালিয়ে পুরো খাইছি এটা। কারি ডালা তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে ওগো চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করবে না। কালকে হচ্ছে বউ ভাত, আজকে পুরো প্যান্ডেল করা হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকে তো বলেই দিলাম যে আজকে কোনো কিছু হবে না, কালকে হবে বউ ভাত আর বিয়ে হয়ে গেছে। কার বিয়ে, হঠাৎ করে কিসের বউ ভাত, সবটাই তোমরা বুঝতে পারবে পুরো ব্লগটা দেখতে পারবে। তো কি করে কি হলো সবটাই কিন্তু তোমাদেরকে আমি কিছুটা বলবো। এখন আমরা এখানে মেহেন্দি করাবো বৌদিকে, আর হচ্ছে একদিকে কিন্তু এক এক করে গেস্ট আসা শুরু করে দিয়েছে। সবই আস্তে আস্তে দেখতে পারবে। আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে, তার কারণ একটু পরে বলছি। একদিকে কাকি কি শুরু করেছে, এখানে ফ্যান চলছে, তার মাঝখানে যত ভেজা জামা কাপড়গুলো ছিল সব এখানে সব মেলে দিচ্ছে যাতে শুকিয়ে যায়। সবাই চলে এসেছে এক এক করে সব। এখানে কে কে এসেছে? ও পিসি। এদিকে দেখি কি গিফট, এটা কার? তুই দিয়েছিস? হ্যাঁ দেখি দাদা দিদি। ও এই আংটিগুলো দেখিস, হ্যাঁ ভালোই আছে। এইদিকে একটা ড্রেসিং টেবিল নিয়ে আসছে, এটা হচ্ছে দিদি ভাই দিয়েছে। গাইস এই দাঁড়া 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 দাঁড়া, ছাগল একটা মেয়া, একটা ছাগল মেয়া, আমি এগুলো সব দিয়ে দেবো, আমি বলে দিলাম। দেখো একটা দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালোই আছে, অনেক সুন্দর। তো এখানে আমরা সবাই মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছি। ও হ্যাঁ, একটু আগে বললাম যে এই বিয়েটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ এই বিয়েটা কিন্তু পালানো বিয়ের বউ ভাত। দেখো যেটা সত্যি সেটাই বলে দিলাম, সবাইকে যখন জানিয়ে ওরা আসতে পেরেছে তাহলে আমার বলতে কি অসুবিধা, তাই না? তবে এইটুকু বলেছি যখন, তাহলে ভালো করে একটু খুলেই বলি, আর তা না হলে তো তোমরা কিছুই বুঝতে পারবে না যে হঠাৎ করে কোথা থেকে বউ ভাত চলে এলো। তো প্রথমবার যখন দাদা বৌদিকে নিয়ে এসেছিল তখন কিন্তু বৌদির বাড়ির লোক সবাই নিয়ে চলে ছিল, পরে আবার এসেছিল, তারপরে আবার নিয়ে চলে গেছিল, পরের বার আর এখানে আনিনি, সোজা নিয়ে গেছিল দাদার মামা বাড়িতে। তাহলে ভাবো এরকম বিয়ে কি কখনো দেখেছো? আর আমাদের বাড়িতে ফার্স্ট এরকম বিয়ে হচ্ছে, তাহলে ইন্টারেস্টিং বলবো না তাহলে কি বলবো? আর রইলো বাকি বিয়ে তোর মামা বাড়িতেই দিয়ে দিয়েছে মামারা মিলে। তাহলে তোমরাই ভাবো বাড়ির সিচুয়েশনটা কি অবস্থায় আছে। ঠিক এই কারণেই বাড়িতে ডিজে আনা বন্ধ করে দিয়েছে কাকা। ব্যাস, এখন আর কি হয়ে গেল গাইস, এখন আমরা কোথায় চলে এসেছি তোমরা তো বুঝতেই পারছো, ঘুমোতে চলে এসেছি। আর রাত কিন্তু 11:30 বাজে। কি করলাম না করলাম কিছু বুঝতে পারছি না, একা একাই এত রাত হয়ে গেল। আর এর মাঝখানে আমরা মেহেন্দি টেন্দি পরিয়ে অনেক একটু নাচানাচি এনজয় করেছিলাম। এনজয় আর কি করব বলো, কি যে মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তারপরে খাওয়া দাওয়া করলাম। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, একেবারে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো ব্লগটা কন্টিনিউ করব। তো চলো আজকের মতো গুড নাইট। মর্নিং গাইস, তো সকালবেলা উঠেই দেখো আমরা চা খেয়ে নিচ্ছি। আর একদিকে হচ্ছে ওদিকে ব্লাউজের হুক লাগানো হচ্ছে নতুন বোর, যেটা আমরা এনেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো থেকে উঠে আমরা এখন চা খাচ্ছি। হ্যাঁ বললাম, দেখতে থাকো আর পরে কি কি হয়। কি আসলো হঠাৎ করে, ওয়েদারটা কেমন হয়ে গেল, সবাই জামা কাপড় ওঠাচ্ছে, তার মানে দেখতেই পাচ্ছ গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। এর আগে বড়দার বিয়ের সময় বৃষ্টি পড়েছিল, এবার মনে হচ্ছে ছোটদার বিয়ের সময় মানে বৃষ্টি পড়বে। দেখো আরেকজনের কাণ্ড কারখানা, বড় একটা ছাদ। ও মাছের ওখানটাতে নিয়ে যাচ্ছিস? গ্যাস গ্যাস তাড়াতাড়ি কর, বৃষ্টি পাচ্ছে তো, আমার ক্যামেরাটা ভিজে যাবে রে। একদিকে এখানে দেখো সবজি কাটা শুরু হয়ে গেছে, আর এইদিকে মাছ ধরছিল। তারপরে আমরা এখানে সবাইকে খেতে দেওয়ার পরে আমরা দুই বোনে এখানে বসে পড়ছিলাম, মানে আমাদের জন্যই বাড়ছিলাম। আর ভেবেছিলাম যে চান দান করে তারপরেই খাবো। টুকটাক কাজ করতে করতে ভাবলাম যে একবারে কাজ টাজ করে তারপরেই একবারে স্নান করি। তো এখানে রান্না শুরু করে দিয়েছে, তাই ধনি দিচ্ছিল জেঠু। তারপরে আমরা স্নান করে সোজা চলে এসেছি আবার সবজির ওখানে, কারণ এখন কাটা হচ্ছে লাউ, যেটা কাটতে অনেক সময় লাগে। তার জন্য অনেকজন মিলে বসে পড়েছি লাউ কাটতে, না হলে কিন্তু অনেক দেরি লাগবে।
স্নান করার আগে দেখছিলাম যে রান্নাটা শুধু বসাবে, আর এখন কিন্তু ডাল হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, আর ওইদিকে চাটনি না রান্না করা হচ্ছে। তো যেটুকু কাজ ছিল সেটুকু কাজ সেরে আমি চলে এলাম একটু রাস্তায়। বিকেলবেলা দেখলাম যে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে এখানে দেখছি যে বোন এইদিকে আবার খেতে দিচ্ছে, এটা হচ্ছে বিকেলের খাবার, মানে দুপুরের। তো গাইস আমরা এখন চলে এসেছি বউকে সাজানোর জন্য। বৌদি দেখো এদিকে দাঁড়িয়ে আছে। তো এখন সাজাবো, এখন 4টে বেজে গেছে তাই না? তো 4টে বেজে গেছে, এখন সাজাবো। সাজাতে সাজাতে 7টা তো অন্তত বাজবেই তাই না? তো তার জন্য এত সকাল সকাল রেডি করাচ্ছি, একদম নর্মাল ভাবে, অত বড় সড়ো কিছু হচ্ছে না। যেটা আমরা হচ্ছে শাড়িটাকে পরিয়ে নিচ্ছি, তারপরে বাকি মেকআপ পুরো কমপ্লিট করবো। আমাদের কিন্তু শাড়িটা কিছুটা পরানো হয়ে গেছে, আর জানি না কাকি কি মনে করে এত হাসছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। তারপরে দেখো শাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে পরানো, কেমন লাগছিল জানিও। তারপরে শুরু করলাম মেকআপ করা। আমরা যেভাবে মেকআপ করি ঠিক সেভাবেই জাস্ট নর্মাল ভাবে মেকআপ করে দিচ্ছি, কোনো বড় সড়ো মেকআপ আর্টিস্ট নেই, যেহেতু মেকআপ আর্টিস্ট বলা হয়নি বলেই আমরা সাজাচ্ছি। এখন বসে আছি চুলটাকে ক্রিম্পিং করার জন্য, তাও আবার মেশিনটা নাকি খারাপ হয়ে গেছে, ভালো করে হয়ও না। যেটুকু হয়েছে সেটুকু দিয়েই কাজ চালাতে হবে, আর কি করব। এখন শুধু হেয়ার স্টাইলটা বাকি, মুখের কিন্তু সমস্ত মেকআপ হয়ে গেছে। কপালের যে কলকাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বুনু আঁকিয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে সিঁদুরটা পরিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো গাইস দেখো আজকে বউ একদম পুরোপুরি রেডি করে ফেলেছি আমরা 3 বোন মিলে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখন কটা ফটোশুট করব, তারপরে দেখি বাড়িতে গিয়ে রেডি হই কি না। ফটোশুট না হলে হ্যাঁ ফটোশুট ক্যামেরা চালানো ফটো তুল। যেরকম করো জানো না কেমন করে তোমরা হয়তো ভাবছো যেই দাদার বউ ভাত সেই দাদা কি এখনো দেখালাম না কেন? চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। ও মুড়ে এই দাঁড়া, ইস ঘনা এই যে এই যে হচ্ছে আজকের বর, আজকের বর না জামাই। এই গাইস দেখো জলপাইগুড়ির থেকে সব কি অপমান আমার ব্লগের। ছি। তো অবশেষে শুরু হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। যার যেখানে নিয়ম থেকে সে সেভাবে করে। এখানে কি নিয়ম আছে আমি সেরকম কিছু জানি না, তবে যেটুকু হচ্ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাদা যখন দায়িত্ব নিল বৌদি, তারপরে যখন বৌদি প্রণাম করতে যাচ্ছিল না, হঠাৎ করে গুঁতো খেয়েছিল খাটের সঙ্গে। সবাই এটা নিয়ে এত হাসাহাসি হচ্ছিল না, কি বলবো। তো গাইস আজকে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। সামান্য একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছি, একদম সিম্পল। তো বাড়ির অনুষ্ঠানে আমরা এরকম সেজেছি, কি বলবো তোমাদের। তো আগে যেটুকু বললাম, কারণ কোনো ইন্টারেস্টই ছিল না আমাদের। এদিকে বৌদি রেডি হচ্ছে, সবাই একদম হালকা করে রেডি হচ্ছে, কারোরই রেডি হতে ইচ্ছে করছে না তাই না? কি বলবো, বিয়ে বাড়ি এটা না আরও কিছু। দেখ ওর জন্য পুরো বিয়ে বাড়িটাই মাটি হয়ে গেছে, শুধুমাত্র ওদের জন্য। নাহলে কি বড় করে অনুষ্ঠান করা যেত, তারপরে মজা করা যেত। চলো এখনো মনীষা আসেনি, ও আরেকটু করে আসবে। আর একজনের রিলস বানানোর জন্য জায়গা খুঁজছে, গান তো সামনে খুঁজেই যাচ্ছে। গাইস সেই হচ্ছে জেঠিদের বাড়ি থেকে আবার কাকিদের বাড়ি নিয়ে আসলো বসানোর জন্য, কারণ ওখান দিয়ে খাওয়ার জন্য যখন লোক যাতায়াত করছিল অসুবিধা হচ্ছিল এখানে নিয়ে আসলো। চলে এসেছি। কি হয়েছে? তারপরে শুরু হলো আজকের এই অনুষ্ঠানের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা, মানে ভাত দেওয়া সবাইকে।
ইচ্ছে না থাকা সত্ত্বেও একটু ডান্স করে সোজা চলে এলাম খাওয়ার এখানে, কারণ পুচকি, মামি, মাসি, কুহু সবাই চলে এসেছিল। ওদের সবাইকে কিন্তু আমার অন্য কোনো ব্লগে দেখেছো, ওই যে পুচকি, কুহু, মাসি। হ্যাঁ, কালকে জানো কুহুর 1 বছর কমপ্লিট হবে, কালকে কুহুর বার্থডে, আমরা তো সবাই যাচ্ছি। তো এইদিকে আছে আমাদের কিউট মামি। চলো, কাল রাত থেকে তো অনেক বক বক করছি, এবারে কিছু খাওয়া যাক। চলো, একেবারে খাওয়ার পরেই দেখা হচ্ছে। এখন একটু ভালো করে খেয়ে নি, না হলে তো আর খাওয়াই হবে না পরে। দেখো এখন মামারা সবাই খেতে বসেছে। মামা তোমাদেরকে কিছু বলতে চায়? হ্যাঁ, একদম বাজে বিয়ে বাড়ি, তাই না? আর কিছু? হ্যাঁ, তো এখানেই আমার ভিডিও শেষ। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।